স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না। তোমার গলার স্বর শুনে যে মানুষগুলো বুঝতে পারে তুমি কেমন আছো, সেই মানুষগুলো তোমার প্রিয় মানুষ। ভালোবাসলে ভালোবাসার মানুষের উপর সন্দেহ আসবেই, কিন্তু সম্পর্কের ভিত মজবুত হলে সন্দেহ কোনোদিনও বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়াবে না। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। আমরা ভবিষ্যৎ নিয়ে অনেক ভাবি, আবার অতীতকে নিয়েও অনেক চিন্তা করি, শুধু ভুলে যাই বর্তমানকে উপভোগ করতে। কালো রংটা বড়ই অদ্ভুত। চোখে লাগলে কাজল, কপালে লাগলে টিপ, আর চরিত্রে লাগলেই কলঙ্ক। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার প্রয়োজন পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। যে কোনো সম্পর্কের মূল কথা হচ্ছে বিশ্বাস। মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, মরে যাওয়াটা নিতান্তই স্বাভাবিক। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে শুধুমাত্র ভাগ্য করে পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে এত উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান বৃদ্ধি পায়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। মনোবিজ্ঞানীরা বলেন, নাম্বার 1, কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন তবে সে ভিতর থেকে খুবই একা। নাম্বার 2, যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী। নাম্বার 3, যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে। নাম্বার 4, যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। নাম্বার 5, যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে মানসিক চাপে আছে। নাম্বার 6, যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। নাম্বার 7, যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার জীবনে ভালোবাসার প্রয়োজন রয়েছে। প্রেম করলে ঝামেলা হবে, ঝামেলার পর যদি আবার দুজনের মিল হয় তার নামই ভালোবাসা। হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলেছেন। স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবলমাত্র অন্যকে ভালো রাখে। বছরের পর বছর ধরে কোনো একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে তবে সেটা ভালো লাগা নয়, সেটা আসলে ভালোবাসা। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসার মানুষের সংখ্যাও কমছে। কাছের মানুষেরা সরে যাচ্ছে, আপন মানুষেরা ঠকাচ্ছে। এটাই বাস্তব সত্য। স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায়। নিষ্পাপ হয়ে জন্মেছিলাম, পাপী হয়ে যাব। ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব। ভালো আছো? এই প্রশ্নটা শুনলেই আমরা থমকে যাই। আসলে আমরা কিন্তু ভালো থাকার মতোই ভালো আছি, শুধু চাওয়া পাওয়ার মাঝে সেতু করতে পারিনি।
ঝর্ণাকে রোজ ভালো রাখার দায়িত্ব যার কাঁধে, জানত কজন সেই পাহাড়ি মুখ লুকিয়ে কাঁদে। সে প্রাক্তন হওয়ার পরও বন্ধুত্ব রাখতে চেয়েছে, কিন্তু সে জানে না প্যারাসিটামল দিয়ে ক্যান্সারের চিকিৎসা হয় না। জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও সেটা তুমি আগে কখনো পাওনি, তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতে হবে যেটা তুমি আগে কখনো করোনি। উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত। জীবন যাপনের মাঝে উদযাপন প্রয়োজন, তবে যাপনের সবটুকু প্রদর্শন করা কাম্য নয়। আজকের ভিডিওতে বলা কথাগুলো যদি আপনাদের মনে একটুও সাড়া ফেলে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে সকলের সঙ্গে শেয়ার করে দিন। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।